10টি কারণে কবরে ভয়াবহ আযাব হয়। এই যে আপনি যে মারা যাওয়ার পরে আমাদেরকে প্রথমে কি করতে হবে? কবরের মাঝে আমাদেরকে রাখা হয়। এই কবরটা যদি আপনার জন্য, যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, দুনিয়াতে যদি ইসলামের কাজ করেন, কোরআনের কাজ করেন এবং 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক থাকে, মানুষের মনে যদি আপনি কষ্ট প্রদান না করেন, মানুষ আপনার প্রতি অত্যন্ত খুশি, অত্যন্ত রাজি, এমনকি আপনি মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ আপনার জন্য আফসোস করে, আহারে লোকটা বড় ভালো ছিল, আহারে লোকটা বড় দানবীর ছিল, আহারে লোকটা বড় সুনাম ধন্য ছিল, মানে মানুষ আপনার প্রশংসা করে। এই প্রশংসাই প্রমাণ করে দুনিয়াতে আপনি ভালো কাজ করেছেন, আর এই ভালো কাজের ওসিলাই আল্লাহ পাক আপনার কবরটাকে নূরে নূরান্বিত করে দিবেন, জান্নাতের বাগান বানায় দিবেন। তাহলে আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদেরকে কিন্তু কবরস্থ করা হয়, কবরের ভিতরে আমাদেরকে রাখা হয়। এই কবরটা এমন হতে পারে কিছু মানুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত, আবার কিছু মানুষের জন্য কবরটা জান্নাতের বাগান আমার আল্লাহ বানায় দেন। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের কবরগুলা যেন জান্নাতের বাগান হিসাবে যেন কবুল করেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই 10টি তুচ্ছ ভুলের কারণে আমার আপনার কবরের ভিতরে আযাব হয়। বাবারে, এই বান্দার আমাদের যখন আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আখেরাতের প্রথম ঘাঁটি কি? কবর। আর এই কবরের প্রথম ঘাঁটিতে যদি আপনি আটকিয়ে যান, তাহলে বাকি সব ঘাঁটি আপনার জন্য সবচাইতে বড় কঠিন হবে, সবচাইতে বড় আযাবের হবে। একটার চাইতে আরেকটা কঠিন হবে, আরেকটার চাইতে আরেকটা কঠিন হবে। তখন আপনি প্রথম ঘাঁটিতে যদি আটকিয়ে যান, বাকি ঘাঁটি আপনার জন্য মারাত্মক লেভেলের কঠিন হবে। এই জন্য প্রথম ঘাঁটির প্রশ্নের উত্তর যদি সহজ হয়ে যায়, বাকি উত্তরগুলো আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আমাদের কবর যেন আযাব না হয়। এই জন্য সতর্কতামূলক কবর থেকে বাঁচার জন্যে, কবরের আযাব থেকে বাঁচার জন্যে এই 10টি ভুল আমরা কখনো যেন না করি। কি এমন ভুল? আজকে সেই ভুলগুলো যদি আমাদের মনের ভিতরে থাকে, অথবা আমরা যদি এই ভুলের ভিতরে থাকি, আজকের থেকে আমরা সংশোধন হয়ে যাব। এই ভুল আর কখনো আমরা করব না। এই ভুল পথে পা আর কখনো আমরা বাড়ানোর চেষ্টাও আমরা করব না, এটা প্রমিস করে নিলাম ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা শোনব, আমি আপনি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আমাকে আপনাকে কবরস্থ করা হবে। এই কবরের ভিতরে আমাকে আপনাকে দাফন কাফন করে কবরের ভিতরে আমাকে আপনাকে রাখা হবে। আপনি যদি মুমিন হয়ে যান, আপনি যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করেন, তাহলে কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে। আর আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি নামাজ পড়েন না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা মোতাবেক জীবনটা পরিচালনা করেন না, এই কবরের মাটি আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কি এমন 10টা ভুল করলে, কি এমন 10টা অন্যায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরের ভিতরে আযাব দিবেন? হ্যাঁ বন্ধু, 1 নাম্বার হলো, যদি আপনি ভুলটা করেন, মিথ্যা কথা যদি আপনি বলেন, মানুষের সাথে যখন আপনি কথা বলেন তখন আপনি মিথ্যা কথা বলেন, সত্য বলেন না। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরের ভিতরে আমার আল্লাহ আযাব প্রদান করবেন। এই জন্যে বাবারে, মিথ্যা কথা বললে দুনিয়া তো মানুষ আপনাকে ভালোবাসবে না, এমনকি মৃত্যুর পরে ফেরেশতাও আপনাকে ভালোবাসবে না। আপনার কবরের ভিতরে আযাব হবে, জাহান্নামের গর্ত আপনার কবরটা হয়ে যাবে। কেন? কি কারণে? কারণ আপনার মিথ্যার প্রবণতা আপনার মাঝে বেশি ছিল, এই জন্য আপনার কবরের ভিতরে আযাব হচ্ছে। এই আল্লাহ তাআলার বান্দা শোনো 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 শোনো, মিথ্যাকে কখনো আপনি বন্ধু বানাবেন না। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর করে বলেন, সাহাবীরা শোনো শোনো, এই যে কিছু ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলির ভিতরে কখনো শান্তি আসে না, রহমত আসে না। কি কারণে জানোনি? সাহাবায়ে কেরাম বললেন,
আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এমনি আমার আপনার নবী সাহাবীরে বললেন, সাহাবীরে, যে ফ্যামিলির ভিতরে মিথ্যার প্রচার প্রসার হয়, ছেলেটাও মিথ্যা কথা বলে, বাবাও মিথ্যা কথা বলে, মাও মিথ্যা কথা বলে, তার বোন মিথ্যা কথা বলে, ভাই মিথ্যা কথা বলে, মানে গোটা ফ্যামিলির ভিতরে মিথ্যার প্রচার প্রসার লাভ করেছেন, যেই ফ্যামিলির ভিতরে সত্যর কোনো প্রবণতা থাকবে না, এই ফ্যামিলির ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত নাজিল হবে না। আপনি যদি আপনার ফ্যামিলির ভিতরে শান্তি চান, তাহলে আপনার ফ্যামিলির সদস্যকে আপনি জানাই দিবেন, কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা আশ্রয় কখনো তুমি গ্রহণ করবা না। এই জন্য 1 নাম্বার হলো কবরের ভিতরে আযাব হওয়ার প্রথম নাম্বার কারণ হলো, যখন আপনি মিথ্যা কথা বলবেন তখন কিন্তু আপনার কবরের ভিতরে আযাব হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো প্রস্রাবের পর পবিত্রতা অর্জন না করলে, ও বন্ধু আমার, এই ভুলটা আমরা ইমাম সহ মুসল্লিরা আমরা সবাই কিন্তু এই ভুলটা করি। প্রস্রাব করার পরে আমাদের পবিত্রতা অর্জন করতে হবে, কারণ প্রস্রাব করার পরে সাথে সাথে আমরা পানি দ্বারা পরিষ্কার করে ফেলি, এতে করে আমার পবিত্রতা কখনো অর্জন হইতেছে না। কেন জানেন? মনে করেন আপনি প্রস্রাব করতেছেন, যে আমাদের যে পুরুষাঙ্গ, আমরা প্রস্রাব করার পরে মনে করেন এই প্রস্রাবটা করার পরে আমাদের প্রস্রাব যখন শেষ হয়ে যায়, আবার আপনি যখন 1 মিনিট অথবা 2 মিনিট পরে দেখবেন আপনার এই মানে লজ্জাস্থান থেকে প্রস্রাবের ফোঁটাগুলা পড়তেছে, তাহলে এক্ষেত্রে যদি আপনি যদি ডিলা কুলুপ ব্যবহার করেন, নবীর সুন্নাহ মোতাবেক ডিলা কুলুপ যদি আপনি ব্যবহার করেন, এবং যদি আপনি একটু হাঁটাহাঁটি করেন, 1 মিনিট 2 মিনিট যদি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার একইবারই প্রস্রাবটা ঝরে যাবে। তারপরে যদি আপনি পানির মাধ্যমে পরিষ্কার করে ফেলেন, এটা পূত পবিত্রতা অর্জন হবে। অন্যথায় প্রস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে যে আপনি পানি দ্বারা ধৌত করে ফেলেন, এতে করে কিন্তু আপনি পবিত্রতা অর্জন করতেছেন না। আপনি এমনি দেখতে দেখা যায় আপনি পানি দ্বারা পরিষ্কার করে ফেলেছেন, কিন্তু বাবা 1 মিনিট পর আপনার লজ্জাস্থান থেকে নাপাক পানি বের হতে পারে, আর এই পানির মাধ্যমে আপনি নামাজ পড়তেছেন, নামাজ কবুল হবে না। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত কবুল হবে না। এই জন্যে পবিত্রতার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। 2 নাম্বার, যার কারণে কবরের ভিতরে আযাব হয়। আমার আপনার নবী এক না কবরের পাশে দিয়ে যখন যাচ্ছেন, এই কবরের ভিতরে আযাব হচ্ছে, নবীজি একটি গাছ রোপণ করে দিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাজটা করলেন? নবীজি বলতেছেন, তার কবরের ভিতরে আযাব হয় কি কারণে জানুনি? নবীজি সাহাবীরা বললেন, না হুজুর, আমরা তো জানি না। আমার আপনার নবী বললেন, ওই ব্যক্তি প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করেন নাই, অর্জন না করার কারণে আমার আল্লাহ তার কবরে আযাব দিতেছে। এই জন্যে 2 নাম্বার হলো প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে আমাকে আপনাকে পূত পবিত্রতা অর্জন করতে হবে। 3 নাম্বার হলো হারাম গান বাজনা যদি আপনি শ্রবণ করেন, শুনেন, দেখেন, এবং আমার এই যে কানের ভিতরে হেডফোন লাগিয়ে আপনি হারাম গান বাজনা আপনি শুনতেছেন, চোখের মাধ্যমে আপনি দেখতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হারাম গান বাজনা যখন শ্রবণ করবেন, শুনবেন, কানের মাধ্যমে যখন আপনি শুনবেন, আপনার ইমানের নূরটা আস্তে আস্তে ময়লা হয়ে যায়, ইমানের নূরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। এই গান বাজনা আপনাকে জাহান্নামের পথে টানে। এই গান বাজনা যখন আপনি শুনবেন, আপনার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে বাবা, যারা গান বাজনা শুনে তাদের কবরের ভিতরে আমার আল্লাহ আযাব নাজিল করে দিবেন। এই জন্যে গান বাজনা শোনা যাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। এইরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতারকে মানে না, মোহাব্বত করে না, পিতামাতার প্রতি কোনো খেয়াল নাই, পিতামাতার প্রতি কোনো মায়া মোহাব্বত ভালোবাসা নাই। এই যে পিতামাতা বৃদ্ধ হয়েছে, এই যে প্রচণ্ড শীত চলতেছে, তাদের একটা কাপড় লাগবে, এইরকম কোনো খেয়াল তার নাই। তারা কি পড়তেছে, কি খাইতেছে, তাদের অবস্থান কি, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমার নবী বলেন, এইরকম অবাধ্য সন্তান মারা যাবার সাথে সাথেই তার কবরের ভিতরে জাহান্নামের আগুনটাও দাও করে জ্বলতে থাকে। তাহলে 4 নাম্বার,
পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার অবাধ্য সন্তানের কবরে আযাব নাজিল হয়। এই আল্লাহ তাআলার বান্দা 5 নম্বর হলো গীবত করা ব্যক্তি, যারা মানুষের পরনিন্দা করে, চুগলখড়ি করে, মানুষের গীবত যারা বেশি বেশি কয়ে বেড়ায়। এই যে এই মানুষটা ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, কিন্তু আপনি দোকানে বসে বসে এই মানুষটার মেয়ের নামে, এই মানুষটার বউর নামে আপনি গীবত করতেছেন, তোহমত রটাইতেছেন। এইরকম গীবতকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না, এমনকি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মুনাফিক, খালি মানুষের সমালোচনা, এরকম মানুষ আপনি দেখবেন সবচাইতে বেশি আপনি দেখবেন সমাজের ভিতরে আছে। এই যে চার দোকান আছে না, চার দোকান, এই সমস্ত দোকানে বসে বসে দেখবেন আপনি, আহা ওই মানুষটা ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো একটা অবস্থানে আছে, কিন্তু তার জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এই রকম আছে না লোক? এই জন্যে গীবত যারা করে, রাসূল বলেছেন তারা জান্নাত পাবে, দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। বন্ধু আমার, তারপরে হলো 6 নাম্বার হলো যারা ব্যবসা করেন তাদের জন্য সবচাইতে বেটার হবে যারা ওজনে কম দেন। ওজনে যারা কম দিবেন, কিয়ামতের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। আপনার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রেফতারি পরোয়ানা জারি করে দিবেন যারা ওজনে কম দেন। কারণ একজন মানুষ আসছে, তাকে আপনি বলেছেন যে 40 টাকা কেজি, কিন্তু সে 40 টাকায় আপনাকে দিয়েছেন, কিন্তু তারপরও ওজনে কম দিয়েও আপনি লাভ করেছেন। এটার জন্যে আল্লাহ পাকের আদালতে কাঠগড়ায় আপনি আসামি হয়ে যাবেন। যারা দোকানদার আছেন এবং যারা ব্যবসায়িক আছেন, এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি পারেন আপনি একটু বাড়ায় দিবার চেষ্টা করবেন, কিন্তু কমানোর কোনো প্রসেস নাই। ইসলাম কমানোর ব্যাপারে সতর্ক করেছেন, এমনকি আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। কমাইবার সুযোগ নাই, বাড়ানোর সুযোগ আছে, কমানোর কোনো সুযোগ নাই। তাহলে সম্মানিত হাজিরিন, সেটা হচ্ছে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত যারা করে। আপনার কাছে কথার আমানত হতে পারে, টাকার আমানত হতে পারে, মালের আমানত হতে পারে, মানে বিভিন্ন পন্থার বিভিন্ন সেক্টরের আলামত হতে পারে। মনে করেন আমি আপনাকে বিশ্বাস করলাম, আমি আপনার কাছে আমার ফ্যামিলি ক্রাইসিস একটা বিষয় আপনার কাছে আমি শেয়ার করেছি যে ভাই হ্যাঁ এই কথাটা আপনি কারোর কাছে বলবেন না, এটা আমি আপনার কাছে আমানত রাখলাম। কিন্তু আপনি কি করলেন, আমার দুর্বলতার সুযোগ বুঝে আপনি আমাকে কূপ মেরে দিয়েছেন। মানুষের সামনে আমার ফ্যামিলিগত ক্রাইসিসের যে বিষয়টা আপনার কাছে শেয়ার করেছিলাম, গোপন কথা আপনি প্রকাশ করে দিয়েছেন। এই যে আমানতের খিয়ানত আপনি করেছেন, আল্লাহ পাকের কাঠগড়ায় কিন্তু আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। 8 নাম্বার হচ্ছে হালাল হারামের পার্থক্য না করা। আল হালাল আল হারাম, হালাল হারাম বুঝে আপনাকে খাবার সংগ্রহ করতে হবে। হালাল খাবার হলো পবিত্র খাবার, আর হারাম খাবার হলো জাহান্নামী খাবার। হারাম খাবার যদি আপনি খান রে বাবা, এই হারাম খাবার খেয়ে ইবাদত করলে সে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আর যদি আপনি হালাল খাবার যদি আপনি খান, তাহলে বুঝতে হবে হালাল খাবার খেয়ে মালিকের কাছে যদি 2 কানা হাত বাড়াইতে পারেন, আরশের মালিক আমার আল্লাহ আপনার দোয়াটা কি অতি শীঘ্রই কবুল করে নিবে। হালাল খাবারের কোনো বিকল্প নাই। হারাম সুদ, ঘুষ, তারপরে বিভিন্ন সেক্টর বিভিন্ন পন্থায় হারাম খাবার আছে, সেগুলো থেকে আমাদেরকে বর্জন করতে হবে। হালাল খাবার অন্বেষণ করতে হবে। হালাল খাবারের প্রতি মেহনত করলে সেটাও কিন্তু আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন, আপনাকে আমার আল্লাহ ধন্য করে দিবেন। তাহলে 9 নাম্বার হচ্ছে কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও তা আমল করে না। কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও যে আমল করে না, আল্লাহ পাক তাকে তার কবরের ভিতরে আমার আল্লাহ আযাব নাজিল করে দিবেন। বন্ধুরা আমার 10 নাম্বার হলো যারা সুদের সাথে যাদের সম্পর্ক হবে, যারা সুদ খায় ঘুষ খায়, তাদের কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করে দিবেন। এই 10টি ভুলের কারণে আমার আপনার মৃত্যুর সাথে সাথে কিন্তু কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়।
ও বন্ধু, এই এই ভুলের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, এটা থেকে আপনি শুধরায় যান। এটার থেকে এখনো সময় আছে, আপনি চলে আসেন। যদি আপনি না আসতে পারেন, দুনিয়ার হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি অনন্ত অসীমকাল পর্যন্ত কবরে আপনাকে থাকতে হবে। এই দুনিয়ার শুরু আছে, আর কোনো দিন শেষ হবে না রে বাবা। ওই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনার কবরে জাহান্নামের আগুনে আপনি জ্বলতে হবে। এই যে বিশাল বড় বিল্ডিং বানাইলেন, এই যে হারাম পাকার যে বিল্ডিংটা আপনি বানাইলেন, আপনার বিল্ডিং এ আপনার সন্তান থাকবে, আপনার স্ত্রী থাকবে। কার জন্য আপনি বানাইলেন? মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বিল্ডিং আপনি বানাইলেন, কিন্তু মৃত্যুর পরে কিন্তু আপনার কবরে আযাব কিন্তু আপনি একাই ভোগ করতে হবে। বন্ধুরে আমার শোনো শোনো, না না, হারামের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না। হালাল খাবার গ্রহণ করবেন, হালাল ইনকাম সোর্স বাড়াবেন, তাহলে এটা করলেও আল্লাহ পাক আপনার কবরের ভিতরে কখনো আযাব না